ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবো বলে এলাম। আমি তোমাদেরকে একদম প্রমাণ সহ বুঝিয়ে দেব যে মন্দিরা দালালকে দিয়ে কিভাবে এই কাজটা করিয়েছে। ওই প্রুফ তোমাদের সামনে সবটা আমি তুলে ধরবো। দালালকে দিয়ে কিভাবে এই যে দেবস্থিতিকে যে অপমানটা করলো, বাড়িতে নেমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে কীভাবে অপমান করলো এবং দালালকে দিয়ে ইন্টেনশনালি এই অপমানটা করিয়েছে তার প্রমাণ আমি তোমাদেরকে তুলে দেবো। আর আরেকদিকে একটু একটু করে মুখ খোলা শুরু হয়েছে, সামনে আরও অনেক কিছু আসবে, অনেক কিছু, শুধু একটু ওয়েট করে যেতে হবে। একটু সাহস পাচ্ছে মুখটা খোলার, যার কারণে বলতে হচ্ছে যে তোমরা জানো না আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার কী কারণে পরিস্থিতির শিকার আমরা সেটাই জানতে চাই। মুখ বন্ধ করে থাকলে চলবে না। এবার সময় হয়ে এসেছে সবটা সামনে ক্লিয়ার করার। আমরাও জানতে চাই কী এমন পরিস্থিতি যার শিকার, যার কারণে মুখটা বন্ধ করে থাকতে হচ্ছে। আমরাও সেটা জানতে চাই, অবশ্যই তোমরাও সেটা জানতে পারবে। তো ভিডিও শুরু করব। আজকের ভিডিওতে অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। ডেফিনেটলি মন্দিরাকে নিয়ে এই ভিডিও এবং সমস্তটাই তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরবো। তার সঙ্গে আমি সোমনাথ দাকেও বেশ কিছু কথা বলবো। তো চলো ভিডিও শুরু করি। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সকালবেলা দেবস্থিতির ভিডিও দেখলাম এবং দেবস্থিতির ভিডিও দেখে আমার একটু রাগই হয়েছিল যে আরও একটু কিছু তো বলতে পারতো দেবস্থিতি। তো দেখলাম যে কত বড়ই ভাগ করা যায়, একটা ভিডিওতে তো সবটা বলা পসিবল নয়। তো সেই জায়গায় দেবস্থিতি অনেক কিছু ইনডিরেক্টলি বলেছে, মানে যাদের বোঝার তারা বুঝবে, যারা ভেতরের ব্যাপারগুলো জানে না তারা বুঝবে, যেমন ভিউয়ার্সরা বুঝবে না, কিন্তু এটুকু বুঝবে যে কাউকে একটা টার্গেট করে কথা বলা হয়েছে, মানে একাধিক, কাউকে নয় একাধিক কিছু মানুষকে টার্গেট করে কথাগুলো বলা হয়েছে। এবং দেবস্থিতিও হয়তো মেবি রেডি আছে, হয়তো ওই পরবর্তী ভিডিওতে আরও কিছু জিনিস ক্লিয়ার করবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য তো অবশ্যই ওয়েট করে রইলাম, কারণ বিষয়টা যখন দেবস্থিতি কেন্দ্রিক তখন সবার আগে দেবস্থিতিকেই রুখে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপর আমি চলে আসি মন্দিরা প্রসঙ্গে। মন্দিরা দালালকে দিয়ে কিভাবে ইন্টেনশনালি এই কাজটা করিয়েছে। আচ্ছা বন্ধুরা, আমরা যারা এই জোনে আছি, ধরো যারা ভিউয়ার্স, যারা এই কন্ট্রোভার্সি জোনটাকে চেনো, জানো, দেখো, প্রতিনিয়ত দেখো বা মাঝে সাঝে দেখো, যেটাই হোক না কেন, যারা আমরা ক্রিয়েটার তারাও মোটামুটি আমরা দালালের ক্যারেক্টারটা খুব ভালো করে জানি। দালালকে তো আর এমনি এমনি নামটা দালাল দেওয়া হয়নি, দালালি পরে বলেই তো দালালটার নামটা দেওয়া হয়েছে, তা না হলে ওর তো একটা খুব সুন্দর নাম আছে, তাই না? তো সেই জায়গায় এই দালালের ক্যারেক্টার আমরা খুব ভালো করেই জানি। এই যে কালকে দেবস্থিতিকে নিয়ে যে ভিডিওটা করলো দালাল, দেখো কন্টেন্ট ওয়াইজ কথা বলতেই পারে। দেবস্থিতি ওকে কিছু বলেছে, ও দেবস্থিতিকে মিন করে বলছে, ক্রিটিসাইজ করছে, এখানে কোনো খারাপ কিছু নেই। যে আজকে মন্দিরা ওর খুব কাছের মানুষ, মন্দিরার বাড়িতে ওর যাওয়া আসা আছে, মন্দিরার সাথে প্রত্যেক দিন কথা হয়, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়, ভয়েস রেকর্ডিং বা ভয়েস কলগুলোকে পাসিং পুসিং করা হয়, মানে যাকে বলে অনেকটা ষড়যন্ত্র করে ভিডিও নামানো হয়, সবটাই। তারপরে মন্দিরার সঙ্গে এই দালালের সখ্যতা যে খুব ভালো, গদগদ সখ্যতা, সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি। এবার সেটা যত ব্ল্যাকমেলিংয়ের হোক না কেন সম্পর্কটা, মানে এখান থেকে মন্দিরাও বেরোতে পারছে না, দালাল তো ছাড়বেই না, চিনে জোকের মতো লেগে থাকবে মন্দিরার পেছনে। 5 লাখের চ্যানেল বলে কথা, দিন দিন ওটা বাড়বে, বুঝতে পেরেছো? যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে দালালের সঙ্গে এর রিলেশনটা জানি আমরা। আর এবার দেবস্থিতির সাথেও যে এর একটা রিলেশন, মানে মন্দিরার একটা রিলেশন আছে, পূর্বেও দেবস্থিতি মন্দিরার বাবার কাজে গিয়েছিল, এগুলো কিন্তু সবাই জানে। আমি তুমি জানি মানে দালাল আরও ভালো করে জানে, দালাল দেখেছে, দালাল জানে, দালালের সাথে মন্দিরার এত ভালো সম্পর্ক, এত ভালো মানে ওদের বন্ডিং। তো সেই জায়গায় ও আরও আমাদের থেকে, তোমার আমার থেকে বেশি ভালো জানে, বেশি ভালো বোঝে। এবার মন্দিরার বাড়িতে যদি এই দালাল বাদ দিয়ে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যায়, ডুবিতা দিয়েও তো গেছে না, তো অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি যায়, সেখানে দালাল সেটা নিয়ে পিঞ্চ করতে পারে, টিচ করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে যে আমি চাই বলে আমাকে এতগুলো কথা বলা হয়, তাহলে এখন তোমরা কাজে যাচ্ছ, বা তো যেভাবে বলুক না কেন, ওর ভাষা তো আর আমার মতো হবে না, সেই ভাষায় করতেই পারে। সেই প্রসঙ্গটাতে আমি কালকেও বলেছি যে ভিডিও টু মানে কন্টেন্ট ওয়াইজ আমার কিছু বলার নেই, সেটা নিয়ে ও ক্রিটিসাইজ করবে, ও মানে কন্ট্রোভার্সি করবে। যেহেতু আমরা এই ফিল্ডে আছি, আমাদের সাথে কার কি পার্সোনাল রিলেশন সেটা পরের কথা, প্রফেশনের জায়গায় আমাদের কাজটা করতেই হবে। তো সেই ফিল্ডে দাঁড়িয়ে ওর কাজ করবে, ও
ওর কাজ করেছে, ওর কাজ করছে, সেটা নিয়ে কথা না। কিন্তু তোমরা কি একটা জিনিস একটু নোটিস করেছো খুব ভালো করে, সেটা হলো গিয়ে দালাল এই যে যখন থেকে বলেছে আমি খুব ট্রান্সপারেন্ট, মানে আমি ট্রান্সপারেন্ট হয়ে গেছি, আমি এখন আর কাউকে নিয়ে মানে ওইভাবে কাটাছেড়া করি না, সেদিন থেকে দালাল একটু নিজেকে ভদ্র দেখানোর চেষ্টা করে। অ্যাকচুয়ালি তো মিনে ভদ্র তো নয়, তবে ভদ্র দেখানোর চেষ্টা করে এবং স্ল্যাং টেলাংগুলো ইউজ করে। তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু স্ল্যাং বেরিয়ে যায়। এবার কার ক্ষেত্রে বেরোয়, এই ওয়ার্ল্ডের যে দাদা আছে সে যদি কিছু তুলে দেয় বা সে যদি একে নিয়ে কিছু বলে, তারপরে এই আরও বেশ কয়েকজন ক্রিয়েটার, আমি আবার বলতে চাই না, তারা যখন ওই পেছনে লাগালাগির বিষয় থাকে তখন কিন্তু ওই দালাল খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবার সেই অ্যাগ্রেসিভ লেভেলটা কোথায়, যখন দালালের পার্সোনাল লাইফ নিয়ে কেউ অ্যাটাক করে, দালালও তখন তাকে একদম পেট থেকে দাড়িটা টেনে নিয়ে আসে। তাছাড়া আদারওয়াইজ বাকি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে কথা বলে, যেমন আমি টুকটাক কথা বলি, আরও বাকি ক্রিয়েটাররা কথা বলি, যারা আমরা পার্সোনাল অ্যাটাক করি না, ভিডিও ধরে কথা বলি, যেগুলো সামনে আসে সেগুলো নিয়ে কথা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু দালাল অ্যাগ্রেসিভনেসটা দেখায় না, ও কিন্তু ছিঁড়ে খায় না তাদেরকে। তো সেই রকমই দেবশ্রীদিও কিন্তু তাই, কন্টেন্ট টু কন্টেন্ট কথা হয়। দেবশ্রীদিও দালালের কন্টেন্ট ধরেই কথা বলে। দেবশ্রীদি কিন্তু কোনো রকম স্ল্যাং দেয় না, নোংরা কথা বলে না, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে না। কিন্তু কালকে দালালের ভিডিওটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে দালাল করেছিল, মানে একটা হিংসাত্মক মনোভাব নিয়ে দালাল করেছে। এবার দেবশ্রীদির সাথে এর এত মানে জেলাস বলো বা এত মারামারি বিষয়টা তো ছিল না, আমরা তো কখনোই দেখিনি। কারণ এর আগে দালাল যতবার দেবশ্রীদিকে নিয়ে ভিডিও করেছে, জ্যোতিষীদি বলেছে, কখনো দেবশ্রীদির নাম নিয়ে বলেছে, কিন্তু তাতে দালালের কিন্তু এই রূপটা বেরিয়ে আসেনি যেই রূপটা কালকে বেরিয়ে এসেছে। কালকের রূপটা মানে এই নয় যে যে কথাগুলো বলেছে তার মধ্যে সব ভুল বলেছে, সেটা নয়। দেবশ্রীদি ওকে যেখানে যেখানে কথা বলেছে, পয়েন্ট আউট করেছে, ও সেখানে সেখানে দেবশ্রীদিকে ধুয়ে দিয়েছে, এটা নিয়ে আমার কিছু বলেননি। কিন্তু আমার বক্তব্য, ও যেভাবে ব্যঙ্গাত্মক সুরে দেবশ্রীদিকে কথা বললো, এর আগে দেবশ্রীদিকে কিন্তু ও এইভাবে ব্যঙ্গাত্মক সুরে কথা বলে, হ্যাঁ বলেছে এই আমাদের জ্যোতিষী দিদি সব জায়গায় প্রমাণ দেয়, নে প্রমাণ হয়ে গেল, ব্যাস আর কোনো প্রমাণের কিছু আসে না, এরকমভাবে বলেছে। সেই ব্যঙ্গটা অন্যরকম, সেখানেও ব্যঙ্গ করেছে, কিন্তু কালকের ব্যঙ্গটা তোমরা একটুখানি মিলিয়ে দেখো, বুঝতে পেরেছো? সেই ব্যঙ্গাত্মক সুরটা কখন আসে, যখন আসে কেউ আমাকে মানে আমার ভেতরের জিনিসগুলো, গোপন তথ্যগুলো জেনে যায়, সেগুলো মানুষের সামনে আউটবাস্ট করে দেয়, সেটা আমি নিতে পারছি না। সেই মারাত্মক একটা আমার ওই আক্রোশ থেকে আমি তার উপর এই ধরনের মানে আমি হিংসাত্মক মনোভাব নিয়ে আমার আক্রোশটাকে মেটাবো, এই একটা। আর তা না হলে কি হয়, যে আমি একজন বড় ব্লগার, তার ছত্রছায়া সব সময় থাকবো। এবার সে যদি আমাকে পাসিং করে বা এমন সলিড কিছু আমার কাছে থাকে, তাহলে পরে আমি সেটা ধরে বলতেই পারি, কারণ আমি তো জানি আমি এখানে উইনার হব। ভুল বললাম কি? কালকে দালাল যে কথাগুলো দেবশ্রীদিকে বলেছে, তার মধ্যে অনেক কথা পয়েন্টেও বলেছে, সেই পয়েন্টের কথাগুলো নিয়ে কিছু বলার নেই। কিন্তু ও যেইভাবে বললো দেবশ্রীদি দেবশ্রীদি কিন্তু কোনোদিনও দালালকে এই ধরনের ভাষা প্রয়োগ করে কথা বলে না। মনে হচ্ছে আমি আমার কথা বলতে পারি, যে দু একটা এরকম কথা বলি, দালালের নোংরামি নিয়ে যখন কথা বলি দু একটা বলি। দেবশ্রীদি কিন্তু কখনোই তার শালীনতাকে ওভারটেক করে কখনোই কারো সম্পর্কে বলে না, কিন্তু দালাল কালকে দেবশ্রীদিকে নিয়ে এই ধরনের কথা বললো। শুধু তাই নয়, দেবশ্রীদিকে আর কি জানি বললো, জুতোর বাড়িটা কেমন খেয়েছো, জুতোর বাড়িটা। দেখো কালকের ভিডিও নামার পরে সমস্ত ক্রিয়েটারের ভিডিও নামিয়েছে, কিন্তু সেখানে আমরা কিন্তু সবাই সবটা বুঝেছি, সবাই সবটা জেনেছি, যার মতো করে সে তার ওপিনিয়ন এখানে তুলে ধরেছে। কিন্তু কেউ এই কথাটা বলার স্পর্ধা পায়নি, মন্দিরা কেমন জুতোর বাড়িটা সপাতে মারলো, মন্দিরার কাছে জুতোর বাড়ি খেলো, এই কথাটা আমরা বুঝতে পারলেও কিন্তু আমরা এই কথাটাকে আমাদের মুখে বসিয়ে দিতে পারি না বা আমাদের টাইটেলে লিখতে পারি না, কারণ এটার সঙ্গে মন্দিরা পুরোপুরিভাবে রিলেটেড। এই কথাটা বলা মানেই মন্দিরাকে অপমান করা, তার মানে মন্দিরা সত্যি জুতোর বাড়িটা মেরেছে। মন্দিরা তো নিজের মুখ থেকে এই কথাটা বলেনি, তাহলে এই কথাটা আমরা মন্দিরার ঘাড়ের উপরে চাপিয়ে দিতে পারি না। যেটা স্পর্ধা দালাল পেয়েছে, কোথা থেকে পেয়েছে? এই স্পর্ধাটা মন্দিরার কাছ থেকেই পেয়েছে। মন্দিরা যদি পুশ না করতো, দালাল এই স্পর্ধা দেখাতো না, কারণ দালালের সাথে তো মন্দিরা খুব ভালো সম্পর্ক, সবসময় কথা হয়, তাই না? তারপরে দেবশ্রীদিকে দালাল কালকে কি বললো, অসভ্য মহিলা, অসভ্য মহিলা, নোংরা, এই ধরনের আরো অভদ্র, এইরকম কথা, যে কথাগুলো দেবশ্রীদির সঙ্গে যায় না। দেবশ্রীদি এই টাইপের কোনো কিছু বলেনি। এই কথাগুলো তাদেরকে বলে যাদের সাথে ওর একটা ক্লেশ আছে, মানে পার্সোনাল ক্লেশ আছে, ও তাদেরকে এই কথাগুলো বলে, যেই কথাগুলো দেবশ্রীদিকে বলেছে। কিন্তু দেবশ্রীদি এটার সাথে কোনোভাবে যায় না, তাহলে এই কথাগুলো বলার কারণ কি? দেবশ্রীদির সাথে তো ওর পার্সোনাল কোনো ক্লেশ নেই, মানে পার্সোনাল এমন কিছু না, দেবশ্রীদির পার্সোনাল
পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেও না। শুধু তাই নয়, ও দেবশ্রীর কন্টেন্টও হয় না। মন্দিরা কন্টেন্টে মানে কথা বলতে গেলে তখন হয়তো ওর পয়েন্ট দু একটা চলে আসে, তাছাড়া কিন্তু ও কন্টেন্ট হয় না। আমিও কিন্তু ওকে কন্টেন্ট করি না। যখন ও নোংরামি মানে যখন ও রেন্টে ফেন্টে এসেছিল, নোংরামি বেরিয়েছিল, তখন কন্টেন্ট করেছিল, তারপর কিন্তু আমিও ছেড়ে দিয়েছি। এখন ও কন্টেন্ট দিচ্ছে, মানে ও শিরোনামে থাকতে চাইছে বলে এখন এটা নিয়ে কথা বলতে হচ্ছে, কথা বলতে হবে সেই জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা যদি পুশ না করে, এতটা স্পর্ধা হতে পারে না। যতই দালাল হোক না কেন, সেই দালালিটা কিন্তু পরে তাদের ক্ষেত্রেই যাদের সঙ্গে দালালের বন্ধুত্ব থাকে, যাদের পার্সোনাল ইনফরমেশন দালালের কাছে কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং হিসাবে থাকে, প্রুফ হিসাবে, দালাল কিন্তু তাদের সাথেই এই নোংরামিটা করতে পারে, তাদেরকেই ছিঁড়ে খেতে পারে। যার মানে কোনো কিছুর সাথে দেবশ্রী যায় না, তাহলে দেবশ্রীর সাথে এই ব্যবহারটা করার মানেটা কি? তার মানে পেছন থেকে ব্যাক সাপোর্টার যদি কাজ না করে, তাহলে এতটা অধ্যত্ত দেখাতে পারে না দালাল। কারণ দালাল কিন্তু এর আগেও একবার বহুত মানে কি বলে ওটাকে ছাড় খেয়েছে আর কি, ওই MSL এর ক্ষেত্রে, তাই তো বহুত ছাড় খেয়েছে। তাই সেখান থেকে দালাল নিজেকে ট্রান্সপারেন্ট বলে, মানে আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, তাই তো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্যাক সাপোর্টার যদি সলিড না হয়, সলিড, দেখো সব হয়তো আমি এখানে ভাগে এখনো বলতে পারছি না, একটু বুঝে নিও, হ্যাঁ, সলিড ব্যাক সাপোর্টার যদি না হয়, দালাল এই ধরনের কাজটা করতে পারে না। তাহলে এখান থেকে এটা প্রমাণিত হলো যে মন্দিরা দালালকে হায়ার করেছে এই কথাগুলো বলার জন্য। কারণ মন্দিরের বাড়িতে যে দেবশ্রী যাবে সেটা দালাল খুব ভালো করেই জানতো। দেবশ্রী যখন বলেছে যে আমি যাচ্ছি, যখন ভয়েস দিয়েছে যে আমি অমুক দিন তোমার বাড়িতে যাব, তখন দালালকে সাথে সাথে এই মন্দিরা এই জিনিসটা জানিয়েছে দেবশ্রী আমার বাড়িতে অমুক দিন আসছে, ধরো কালকেই আসছে বা আজকে আসছে, যেটাই আসছে, দেবশ্রী আসছে। আর এটা জানিয়েছে, তার তো প্রমাণ বেরিয়ে গেছে। কারণ একটা ভয়েস যেটা কিনা দেবশ্রী শুধুমাত্র মন্দিরাকে দিয়েছিল, মন্দিরাকে করেছিল ভয়েসটা, সেই ভয়েসটা মন্দিরা গিয়ে দালালকে প্রোভাইড করেছে। এটা কিন্তু কারো জানার কথা নয়, তোমারও নয়, আমারও নয়, দালালের নয়, কারো নয়। এটা শুধু মন্দিরা দেবশ্রীর মধ্যেকার কথা। এবার সেই জিনিসটা মন্দিরা দালালকে প্রোভাইড করেছে। আর দালাল এই কথাটা কখন বললো? দেবশ্রী ওর বাড়িতে যখন গেছে তারপরে, মানে তারপরে যাওয়ার পরেই যে প্রথম ভিডিওটা নামলো সেটাকে বললো। তার মানে দেবশ্রী যখন যাবে তার আগে মানে এই ধরনের ভয়েস তখন মানে একটু আগে পরে হয়েছে। আর কন্টেন্ট কোন কন্টেন্টে দিল? এই কন্টেন্টে। কারণ এই কন্টেন্টে তুই এটা ব্যবহার করবি, দিদি তুই এটা এই কন্টেন্টে ব্যবহার করতে নেই। ভয়েসটা তোমাদেরকে শোনায়নি, কিন্তু এখানে ডিরেক্টলি বলে দিল ও একটা না দুটো ভয়েস গেছে, তাই না? তা এটার মানে দেবশ্রীকে এটাই বোঝালো যে মন্দিরা আমাকে ভয়েসটা পাঠিয়েছে, এটাও ডিরেক্টলি বুঝিয়ে দিল, ডিরেক্টলি, বুঝতে পেরেছো? এবার এই সাহসটা মন্দিরা যদি না দেয় তাহলে দালাল তো করতে পারে না। আমার পার্সোনাল কোনো ইনফরমেশন আমি যদি তোমার হাতে তুলে দিই, তুমি আমার পারমিশন ছাড়া নিশ্চয়ই সেটা পাবলিক করতে পারো না। আমার পারমিশন ছিল বলেই পাবলিক করেছে। এবার এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে বলে তো? দালাল মন্দিরাকে বুঝিয়েছে, এই তাহলে পরে এই যে দেবশ্রী তোর বাড়িতে আসছে, আমি কিন্তু দেবশ্রীকে হেভি বলে মানে জ্যোতিষীকে খুব ভালো করে একদম মাখন বাটার মাখিয়ে দেবো, বুঝতে পেরেছিস? কারণ আমাদেরকেও তো বলেছিল, তাই না? আমাকে তো বলেছে অনেক কিছুতে, আমি নাকি তোর সাথে সম্পর্ক রাখলে তোর খারাপ হবে, অমুক হবে, তমুক হবে, সবাই বলে। এই তো সুযোগ পেয়েছি। তখন মন্দিরা বলেছে, হ্যাঁ দে দি, তুইও দে, খুব ভালো হবে। আমি তো আর বলতে পারবো না, আমি তো আন্টি দেখেছি, আমি তো বলতে পারবো না, দে। আর একটা জিনিস তোমরা জানবে, মন্দিরা কিন্তু মানে হাসি মুখে সত্যি জুতোর বাড়ি খুব ভালো দিতে পারে, মানে মিষ্টি মুখে কিন্তু মন্দিরা আর মতো জুতোর বাড়ি কেউ দিতে পারে না। এটা কিন্তু একদম ধরান্তরী সত্যি কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা যেহেতু একজন ব্লগার, ও তো আর এগুলো করতে পারবে না। ও তখন এই ওকে একদম মানে না ভিডিও করতো, দালাল মন্দিরে না বললেও করতো, এইভাবে করতো না, ভিডিওটা অন্যরকম ভাবে আসতো। যে কথাগুলো বলেছে এই কথাগুলোই বলতো, নোংরা ওয়ার্ডগুলো আসতো না, মিথ্যাচারিতাগুলো আসতো না, আর এতটা ডেসপারেটলি কথাগুলো বলতো না, বুঝতে পারছো? মানে নির্ভয় ব্যাক সাপোর্টার থাকার যে ডেসপারেটলি কথা বলেছে। যেমন ধরো কোনো কন্টেন্টে কাজ করতে গেলে আমাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমরা নির্ভয় সেই কথাটা বলতে পারি, প্রমাণ না থাকলে আমরা কোশ্চেন মার্ক রেখে বলি। নির্ভয় ডেসপারেন্সির সাথে তো কথাটা বলতে পারি না। তো দালালের ক্ষেত্রেও সেটাই হয়েছে। এবার কি হচ্ছে, এই সমস্ত কথোপকথন তো হয়েছে দালাল আর মন্দিরার মধ্যে, কিন্তু মন্দিরা বুঝতে পারেনি, দালালকে আজও মন্দিরা বুঝতে পারেনি, বুঝেছো? দালাল নিজের স্বার্থ ছাড়া এক চুলও চলে না। দালাল কন্টেন্টের বাইরে কিচ্ছু বোঝে না, যেমন মন্দিরাও কন্টেন্টের বাইরে বোঝে না, দালালও বোঝে না। এবার মন্দিরা তো মাঝখানে ফেসে আছে, ওর তো বেচারির কিচ্ছু করার নেই। তো দালালকে যতটুকু মন্দিরে ইনস্ট্রাকশন দিয়েছে, দালাল তার মধ্যে আরো অনেক মশলা মাখিয়ে রসিয়ে কষিয়ে এমন হাই ভোল্টেজ একটা কন্টেন্ট তৈরি করেছে যেখানে দালাল ইনকাম করতে পারবে এবং ট্রেন্ডে থাকতে পারবে। ওকে নিয়ে আরো 2-4 দিন চর্চা হবে, ওর আরো
ভিউজ হবে, বুঝতে পেরেছো? এবার এটা করার ফলে আজকে মন্দিরার ভিডিও এখনো আসেনি। মন্দিরা অসুস্থ জানে, কালকে মন্দিরে আমার লাইভও চলছিল, সেখানে বলছিল যে ওর শরীরটা খারাপ। এবার শরীরটা খারাপ আমরা জানি, দেবশ্রী যেদিন গেছে সেদিনই ও লুজ মোশন হচ্ছিল, তারপরেও কিন্তু কালকে ভিডিও এসেছে। এবার কালকে ওকে দেখে বোঝা যাচ্ছিল ও অসুস্থ, রিয়েলি ও অসুস্থ, কিন্তু তারপরেও কালকে ভিডিও যখন দিয়েছে তখন আজকেও নিশ্চয়ই কালকে ভিডিও ও করেছে, আই থিঙ্ক ও করেছে। তো সেই ভিডিওটা এখনো আসেনি, হয়তো বিকেলের দিকে আসবে, তা নাহলে নাও আসতে পারে। তো কালকে ওকে দেখে মনে হয়নি যে এতটাও অসুস্থ আজকে ভিডিও পোস্ট করতে পারবে না, বা কালকে শ্যুট করতে পারিনি, পরশু দিনের ভিডিও তো কালকে শ্যুট করতে পারিনি, এটা মনে হচ্ছিল না। কারণ দেবশ্রী দিন গেছে, তারপরের দিনকার ভিডিও ওর এসছে যে স্বামীর হাতে মার খেলাম বিনা কারণে, সেখানে এতটাও তখন অতটা অসুস্থ মনে হচ্ছিল না। যাই হোক, লাইভও করেছিল, নাইটি লাইভ, তো সেখানে আজকে এখনো ভিডিও আসেনি। হয়তো অসুস্থ হতেই পারে, অসুস্থ সেই কারণে এডিট করে উঠতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি, হতেই পারে, এটা আমাকে নস্যাৎ করা যায় না। আবার তার সাথে এটাও হতে পারে হয়তো সোমনাথের কাছে খুব একটা বড় ঝাড় খেয়েছে, খুব ঝাড় খেয়েছে, আর ঝাড় খেয়েছে বলেই হয়তো ভিডিও দিতে পারছে না, মানে বাড়িতে হয়তো এই নিয়ে কিছু একটা হচ্ছে, সোমনাথ হয়তো কিছু বলছে, যার কারণে ভিডিও এখনো আসেনি, হয়তো আসবে বিকেলের দিকে আসবে, একটু লেট করেও তো দেয়, হয়তো আসবে, বুঝতে পেরেছো? আরেকটা জিনিস দেখলাম, দীপু কাকিমা এই দেবশ্রী দিদি গেছে ভিডিও করেছে, সেই ক্লিপও কিন্তু দেখতে পেলাম না, মানে আসলে দীপু কাকিমার চ্যানেলেও কিন্তু সেই ভিডিও আসেনি। দীপু কাকিমা এমনি কন্ট্রোভার্সি থেকে অনেক দূরে থাকে, ভয় পেয়ে গেছে, তারপরে কিছু তো একটা ঘোটালা হয়েছে মিন্স মন্দিরা যে এই যে মাঝখানে স্ক্যান্ডেলটা করে ফেলেছে, স্ক্যান্ডেলে একটা ঘোটালা ঘটেছে, বুঝতে পেরেছো? মন্দিরা তো মানে হুট করে কোনো কিছু করে ফেলে, মন্দিরা কিন্তু গভীর চিন্তাটা খুব কম করে, একদমই না, ও পয়সা ছাড়া কিছু বোঝে না, একদমই চিন্তা করে না যে পরিণাম কি হতে পারে, ফলাফল কি হতে পারে। ও হুট করে এটা দেবো মানে আমার প্রচুর ভিউজ আসবে, হুট করে এই কাজটাও করে ফেলে, তারপরে প্রত্যেকবার ও ঝাড় খায়, প্রত্যেকবার ওর মান সম্মান নিয়ে টানাটানি করে। যে মন্দিরা আজকে এত বড় বড় কথা বললো স্বামীর সম্মান রক্ষার জন্য, এত লেকচার, এত ট্রেন্ড, এত ভিডিও করে দেওয়া, লাইভ করতে হলো, স্ট্রিম লাইভ তাও 4 জনে মিলে, যে মন্দিরা এত বড় বড় কথা বললো তার অতীত যাতে কেউ না তোলে, আজকে দেখো আমরা মানে হাতে ধরা 2-1 কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া বাকি সবাই ওর সেই অতীত ঘেটে খুবলে ঘা বাড়িয়ে নিচ্ছে। কি লাভ হলো মন্দিরা? অতি চালাকের গলায় কি পড়ে জানো তো? তোমার পরিস্থিতি হচ্ছে তাই, বলেছি না, তুমি নিজেই নিজেকে নোংরা নর্দমায় তৈরি করছো, কেউ এর জন্য দায়ী নয়, তুমি নিজেই নিজেকে তারপর আবার হায়ার করছো। তাহলে ওভারঅল যতটুকু তোমাদের বললাম ততটুকু তো তোমাদের কাছে প্রুফ করে দিতে পারলাম তো, এটা হচ্ছে ক্যালকুলেশন, বুঝেছো? তো সেইটুকু তো প্রুফ করতে পারলাম তো যে মন্দিরা এই দালালকে হায়ার করেছে কিনা, মন্দিরা দালালকে হায়ার করেছে কিনা তোমাদের কাছে এবার এটা নিশ্চয়ই জলের মতো স্পষ্ট হয়ে গেল। এবার মাঝখান থেকে কি হয়েছে বলো তো? ও তো পারমিশন দিয়েছে, কিন্তু বুঝতে পারেনি যে দালাল এতটা নোংরামি ঔদ্ধত্য দেখিয়ে, আর মন্দিরা যতটুকু পারমিশন দিয়েছে তার বাইরে ওভার এক্সট্রিম লেভেলের কিছু করে ফেলবে। এবার এটা করার ফলে এই দালালের সঙ্গেও মন্দিরা তো ডাইরেক্ট দালালকে সেইভাবে কিছু বলতে পারবে না, ওই যে ফেসে আছে ব্ল্যাকমেলিংয়ের জায়গা, আমি তো আগেই বলে দিয়েছি আজকে এর আগের ভিডিওটাতে, সেই জায়গায় বলতে পারছে না, কিন্তু নিজের দাঁত কামড়াচ্ছে, দাঁত কিরিবিরি করছে, বুঝতে পেরেছো যে আমি আবারও একটা ভুল করলাম, মানে জেনে শুনে আমি কালসাপের গর্তে নিজেকে প্রবেশ করালাম। কালসাপ যে আমার ঘরে গর্ত করে আছে আমি জানতাম, কিন্তু জেনে শুনে আমি সেই গর্ত নিজেই ঢুকে গেলাম, ও আবারও সেটা করেছে, বুঝতে পেরেছো? আমি শুধু সোমনাথদাকে একটা কথাই বলতে চাই, যে সেটা হলো কোনো মানুষকে বাড়িতে নেমন্তন্ন করে এইভাবে অপমান করা যায় কি? আজকে যদি তোমাদেরকে কেউ ইনভাইট করে এইভাবে অপমান করতো, তাহলে সেটা তুমি মেনে নিতে? তো মেনে নিতে কি? একটা কথা বলো, দেখো প্রফেশনের জায়গায় প্রফেশন, সবাই এখানে ক্রিয়েটার, কেউ কারোর শত্রু নয়, বাট একটা মানুষ ছাড়া, মানে এই দালাল প্রত্যেকের শত্রু, এছাড়া কেউ কারোর শত্রু নয়। আজকে যে ঘটনাটা ঘটেছে, যেটা ঘটছে, যেটা চলছে, এটার জন্য দায়ী কে? সোমনাথদা, মানে তুমি উত্তর দেবে না জানি, তবু প্রশ্নটা রাখলাম তোমার কাছে। এই যে ওয়াইটিতে যেগুলো ঘটছে, ছিলে না তো তোমরা কোথাও, ছিলে না তো কোনো জায়গায়, কোনো শিরোনামে। হ্যাঁ, মারুকে নিয়ে ভিডিও করতে গিয়ে মন্দিরের নাম 2-1 জায়গায় এসেছিল, কিন্তু সেখানে তোমাদের তো এই ধরনের এইভাবে তোমাদেরকে নিয়ে চর্চা হচ্ছিল না, বরঞ্চ ভালো ভালো কথা তোমাদের সম্পর্কে বলা হচ্ছিল। আজকে এই যে পরিস্থিতি, আজকে যে অতীত থাকতে চাইছো, অ্যাকচুয়ালি ভেবে দেখো মন্দিরা অতীত থাকতে চেয়েছিল নাকি অতীতটাকে আবার নতুন করে ওপেন করতে চেয়েছিল? প্রশ্নটা তোমার কাছে রেখে গেলাম, আর আমার দর্শকদের কাছেও রেখে গেলাম। এটুকুই ছিল আমার ওভারঅল এই দালাল ভিত্তিক কথাবার্তা। আর এই দালাল বললাম না, প্রচণ্ড ডেসপারেট, বুঝতে পেরেছো? ডেসপারেন্সি 2 প্রকারের হয়। একটা ডেসপারেন্সি কি হয় বলো
ভয়কেও ভয় পাবো না, আমি এত অনেস্ট যে আমি ভয়কেও ভয় পাবো না, আমি সোজা পথে চলবো এবং সোজা পথে চলে আমি কোনটা ঠিক কোনটা ভুল সেই জিনিসটা সবার সামনে তুলে ধরবো। এটা হয় একটা লেভেলের ডেসপারেন্সি। আরেকটা ডেসপারেন্সি হয় যার দুই কান কাটা, যে একদম নির্লজ্জ, তার কোনো কিছুতে গায়ে লাগে না, সে হয় এইরকম ঔদ্ধত্য নোংরা লেভেলের ডেসপারেন্ট, যেটা হচ্ছে এই দালাল। আমি এই দালালের খুব ভালোবাসার একজন ভিউয়ার্সকে একটা প্রশ্ন করতে চাই। সোনু বেরা, আমি দেখলাম আজকে দেবশ্রীর ভিডিওতেও সে দুটো কমেন্ট করেছে, কমেন্ট দুটো আমি পড়েছি, আমি জাস্ট পড়েছি ওই পর্যন্তই। অনেক ভালো ভালো কথা বলেছে তার ভালোবাসার এই ক্রিয়েটারকে নিয়ে। হতেই পারে ভালোবাসা যার যার জায়গায়, সেটা কথা না। আমরা খারাপ, আমরা খুব হিংসাত্মকভাবে আর কি ভিডিও করি, আমাদের ভিউয়ার্সরাও তাই। তার ভালোবাসার এই ক্রিয়েটার ভীষণ ভালো, দালাল খুব ভালো। তা বলি কি, এই যে মাঝে মাঝে এই যে দালালের ভয়েস ক্লিপিংগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে উঠে আসে, বেরিয়ে আসে, মাঝে মাঝেই যে বেরিয়ে আসে, এই সম্পর্কে তো একটা ওয়ার্ডও লিখতে দেখি না। বলছি এগুলো কি, এত ভালো ক্রিয়েটার সে তো সব দিক থেকে ভালো হবে, যার চরিত্র খারাপ হবে সে কোনো দিক থেকে ভালো হবে না। তাহলে এই সম্পর্কে কি উত্তর আছে এই সোনু বেরার কাছে? কেন একটা ওয়ার্ড এই রিলেটেড বললো না? কালকে রাতে যে ভয়েসটা আর কি কলটা আর কি রিভিল হয়েছে, সেখানে কি বলা হয়েছে, একটা নাম দিয়ে ওয়াইটির দাদা, তার নামটা নিয়ে ডার্লিং, আমি তো তোমাদেরকে আজকে সকালের ভিডিওতেই বলেছি, কিন্তু পুরো জিনিসটা আমি পরে আবার শুনেছি কি, ডার্লিং লিসেন টু মি অ্যান্ড কেয়ারফুলি, আমার এখানে তুমি আছো, আশা করি তোমার ওখানেও শুধু আমিই আছি, আর কেউ না। কি তারপরে একটা গান করেছিল, গানটা আমি ভুলে গেলাম, গানটা হাম তুম না, আমি সকালেই গানটা গেয়েছিলাম। সেই গানটা গাওয়ার পর তারপরে বললো বুঝতে পেরেছো? এই ধরনের মেন্টালিটি এই দালালের, এই হচ্ছে দালালের চরিত্র। এই চরিত্র একটা আজ পর্যন্ত সব উত্তর দালাল দিতে পারেনি, শুধু কথার ওপরে কথা সাজিয়ে বোঝাতে বসে ভিউয়ার্সদেরকে, মিথ্যে বলছে, আমার এগেনস্টে ষড়যন্ত্র করছে, এটা আমি নই, আমার এগেনস্টে এটা মিথ্যে বানানো হয়েছে। এই আজকেও ভিডিও আসবে, দাঁড়াও, সমস্ত কিছু এত কন্ট্রোভার্সি হয়েছে এই নিয়ে, তারপরে যে ভয়েসটা রিভিল হয়েছে সেইটা নিয়ে, এই সব কিছু নিয়ে আবার একটা ধামাকা ভিডিও আসবে। কারণ সাজাচ্ছে এখন যে এই যে ভয়েসটা কালকে রাতে রিভিল হয়ে গেছে, রাতে না, আমি রাতে দেখেছি, তার অনেক আগে রিভিল হয়েছে, যে ভয়েসটা রিভিল হয়েছে সেই ভয়েসটাকে ঢাকতে আবার নতুন নতুন কি বলা যায় সেই আলোচনা চলছে, পর্যালোচনা চলছে। নিজেকে ভালো দেখানোর জন্য এই জিনিসটাকে ধামাচাপা দিতে আবার বলতে হবে এ নোংরা, এ কিন্তু এই করে, এ কিন্তু এই করেছে। কে কি করেছে সেটা পরের কথা, তুই কি করেছিস আর কেন করেছিস আগে তাই উত্তর দে, আগে সেই উত্তরটা দে। পৃথিবীতে এত মানুষ, কন্ট্রোভার্সির জন্য এত ক্রিয়েটার, বেছে বেছে খালি তোরই, আজকে ভাগনা, কালকে এই, পরশুদিন ওই, কেন রে শুধু তুই কেন? আরও তো কত ক্রিয়েটার আছে। আর ডাইরেক্ট তোর গলা, তোর ভয়েস এগুলো রিভিল হচ্ছে কেন? তোর চ্যাট রিভিল হয় কেন? তোর এত চুপচুকানি, তুই আবার অন্যকে বলিস, অভদ্র, নোংরা, তুই আবার অন্যকে নিয়ে বিচার করিস, তাদের চরিত্র নিয়ে বিচার করিস। তুই নিজে কি অ্যাকচুয়ালি সেটা কথা নয়, ওর চরিত্রের দোষ আছে, ওর যেগুলো বেরোচ্ছে সেটা পুরো বলছি, সবই প্রমাণ সাপেক্ষ, প্রমাণ তো হয়েই গেছে, ভয়েস বেরিয়েই গেছে, তারপরেও বলছি, কারণ আমি তো কোনো কোর্টের জাজ নই যে আমি বিচার করব, আমি শুধু বলছি যেগুলো বেরোচ্ছে সেগুলো ধরে। তো ও যেমন, সেই জন্যই ও এই মন্দিরাকে সাপোর্ট করেছিল, টিনুকে সাপোর্ট করেছিল। তোমরা দেখবে ও ঠিক এই ধরনের মানুষগুলোকেই সাপোর্ট করে, কোনো ভালো মানুষকে ও সাপোর্ট করে না। আজ পর্যন্ত দেখেছো কোনো ভালো মানুষকে এই দালাল সাপোর্ট করেছে? সব এই ধরনের নোংরা মানুষগুলোই ওর কাছে সাহায্য চায় আর ও তাদেরকে সাহায্য করে। আর ঠিক ওই সময় সারা টোটাল কন্ট্রোভার্সি জোনটা যদি একদিকে চলে, ও উল্টো দিকে, ও তাদের হয়েই কথা বলবে, কারণ পার্সোনাল ইনফরমেশনগুলো তাদের কাছ থেকে গ্যাদার করতে হবে, আর সেগুলো প্রমাণ হিসাবে অডিও কল, ভিডিও কল, রেকর্ডিং, এগুলো সব প্রমাণ হিসাবে রাখে, যাতে এরপরে ও তার অ্যান্টি হয়ে যাবে, অ্যান্টি হয়ে গিয়ে এগুলো বেছে পার্সোনাল ইনফরমেশন বেছে ও অনেক বেশি ভিউজ দিতে পারবে। আর এখন পরিস্থিতিটা এমন হয়েছে না, এখন এই জায়গায় দাঁড়িয়ে দালালের পরিস্থিতিটা এমন হয়েছে যে দালাল এখন ওই মারু, মন্দির আর টিনু এদেরই তো পার্সোনাল ইনফরমেশনগুলো জানে, বাকি সবাই কিন্তু এখন সাবধান হয়ে গেছে, দালাল হইতে সাবধান। তাই কেউ আর দালালের সঙ্গে বন্ধুত্ব করবে না, পার্সোনাল কথা তো অনেক পরের কথা। তো সেই জায়গায় ওকে সারা জীবন এই 3 জনের পার্সোনাল ইনফরমেশন বেচেই খেতে হবে।
খুব একটা দেরি নেই, তোমরা একটু ওয়েট করো। এই যে আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা আবার নতুন করে ঘটছে মন্দিরা কেন্দ্রিক, এই ঘটনার অস্তিত্ব তোমরা খুব শিগগিরই জানতে পারবে, দালালের মুখ থেকেই জানতে পারবে। কারণ ও বেশি পার্সোনাল জিনিস পেটের ভিতরে রাখতে পারে না, সেটাকে ওর রিভিল করতে হবে। মানুষ হচ্ছে দেখেছো তো ট্রান্সপারেন্ট ক্যারেক্টার হয়েও মানুষ সব রিভিল করে দিচ্ছে, গোপন জিনিস যেটা বিশ্বাস করে ওকে দিয়েছে, যেটার সঙ্গে সোশ্যাল মিডিয়ার কোনো টার্মসে নেই, কোনো যোগাযোগই নেই, সেই জিনিস বেচছে। খুব শিগগিরই বাকি জিনিসও বিক্রি হয়ে আসবে, মন্দিরা কেন্দ্রিক জিনিসগুলো আসবে, একটু সময় দিতে হবে। তারা যখনই ওর কন্টেন্টে ভাটা পড়বে তখনই আসবে, চিন্তা করো, তখনই এইগুলো আসবে। শুধু অস্তিত্ব নয়, তোমরা শুধু এর অস্তিত্ব জানতে পারবে এমন নয়, এ দালাল বুঝেছো, মাটি খুঁড়ে শিকড় তুলে নিয়ে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করবে। চিন্তা করো না, এই ভিডিও অনেক বড় হয়ে গেল। যাই হোক, এবার যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে তোমরা জানো না আমি পরিস্থিতির শিকার। আমার খুব ইচ্ছা করছিল একটা কমেন্ট করি এবং বলি হোয়াট ডু ইউ মিন বাই হেল্পলেস, মানেটা কি? পরিস্থিতির শিকার পুরো মানে ভিডিওটা আমি আরও মানে ইন্টারেস্ট নিয়ে দেখলাম, মানে আমি মারুর কথা বলছি, মন্দিরের কথা বলছি না, মন্দিরের পার্ট শেষ। আমি ইন্টারেস্ট নিয়ে পুরো ভিডিওটা দেখলাম, তার মধ্যে টাইটেলের লেখা কথাটার কোথাও এক ফোঁটা মানে 0% মিলও আমি পেলাম না, কোথাও পেলাম না 0% মিল। কি বলতে চাইবি মারু তুই? আমিও জানি খুব ভালো করে, আমরা সবাই জানি যে তুই পরিস্থিতির শিকার, তবে পুরোটাই পরিস্থিতির শিকার না, পরিস্থিতি তোরা নিজেরাও অনেক তৈরি করেছিস, অনেক তৈরি করেছিস, খেলতে তোরাও চেয়েছিস। যেমন তোর এই আজকে সোনাদীপ ভাই খেলতে চেয়েছে, মানে গুটি ভেবেছে আমি যেরকম যেরকম গুটি সাজাবো রেজাল্টও সেরম সেরম আসবে। ও ভুলে গেছে অতীত থেকে মানুষ শিক্ষা নেয়, ওরা কি অতীত থেকে শিক্ষা নিয়েছে? অতীত থেকে যদি শিক্ষা নিত ও আজকে নতুন করে মন্দিরা এই ভুলটা করতো না। এইভাবে যে আমার ইচ্ছে অনুযায়ী আমি গুটি সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেললাম, এবার আমি ট্রেন্ডে থাকলাম, খুব ভাইরাল হয়ে গেলাম, কিন্তু আমার আখেরে ক্ষতি হলো না, এটাও বোঝেনি। ও বোঝেনি যে ও একা মানুষ নয়, ও সেটা বোঝেনি যে প্রত্যেকের মধ্যে মগজে না ঘিলু আছে, প্রত্যেকের বুদ্ধি আছে, তাই আজকে ওর নতুন করে আবার বিক্রি হচ্ছে। সেরকম তুইও সেটাই করেছিস, বুঝতে পেরেছিস? এবার তোর একটা ভালো গুণ কি বলতো, তুই একদম চুপ, তুই একটা আওয়াজ দিস না, যেটা মন্দিরা পায়। কারণ মন্দিরাকে মানে মন্দিরা হচ্ছে যে বোকাই, বুঝতে পেরেছিস? তুই চালাক, তুই কিন্তু কন্ট্রোভার্সি ট্রেন্ডে বহুদিন ধরে এখনও রয়েছিস, কিন্তু দেখ তুই কিন্তু মুখে তোকে বলতে হয়নি, তোকে ট্রান্সলেট করতে হয়নি, যেটা মন্দিরাকে করতে হয়েছে, হায়ার করতে হচ্ছে, যেটা তোকে করতে হয়নি। তো পরিস্থিতির শিকার শুধু টাইটেলে লিখলে হবে না, এখনকার পরিস্থিতি সবই তুই দেখতে পাচ্ছিস। যদি তোর সৎ সাহস থাকে কিছু পরিস্থিতি তুলে দে, যখন তুই এখানে তুলে দিয়েছিস, যদি তুলে না দিতিস বলতাম না, তুলে যখন দিয়েছিস মুখটা খুলে তাহলে বল কি কি পরিস্থিতির শিকার তোকে হতে হয়েছে, তারপরে তো খেলটা জমবে না, দেখাতে যাবে তারপরে। কারণ আমরাও জানতে চাই ঠিক কতটা পরিস্থিতির শিকার তুই হয়েছিস আর কতটা পরিস্থিতি তৈরি করেছিলি, আমরাও সেটা জানতে চাই। আমরাও জানি খুব ভালো করে যে তোকে ঠিক কতটা পরিস্থিতির শিকার করা হয়েছিল, কিভাবে তোকে ছেটে ফেলা হয়েছে, তার মধ্যে কার কার হাত আছে, এটা আমরাও বুঝি, আমরাও জানি। কিন্তু কি বলতো, তোর জিনিস তো তুই যদি মুখ না খুলিস আমরা কিন্তু উপজাটা করে বলতে পারি না, তাহলেই বলবি পার্সোনাল অ্যাটাক, যেটা তোর এই ভালোবাসার এই দালাল দীপ ভাই করতে পারে, আমরা তো সেটা করতে পারি না। তাই বলছি শুধু টাইটেলে নয়, মুখ খোল, বল, বাকিটা ছেড়ে দে, বাকিটা দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? উইথ প্রুফ। আর কিছু বলার নেই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও বড় হয়ে গেছে, বলার তো আছে অনেক কিছু, সেই পরবর্তী ভিডিওতে বলবো, এখন আর বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক বললাম না ভুল বললাম জানিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।